বুঝবি তুই, কাঁদবি তুই যখন আমি থাকবি তুই, আর তো ফিরে আসবো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিদার অফিশিয়াল। আশা করি সবাই ভালো আছেন। আপনারা কিন্তু স্ক্রিনে স্ট্যাটাস ভিডিও দেখতে পাচ্ছেন, যে ভিডিওগুলো কিন্তু টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই ধরনের স্ট্যাটাস ভিডিও কিভাবে ক্যাপকাট অ্যাপটিতে এডিট করতে হয়। আমরা সবাই জানি যে ক্যাপকাট অ্যাপটিতে কিন্তু বাংলা লেখা যায় না, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপটিতে বাংলা স্ট্যাটাস ভিডিও এডিটিং করবেন, তাও মাত্র 1 মিনিটে। ওকে, তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা না বলে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, আপনারা অবশ্যই স্ক্রিনে আমার ক্যাপকাট অ্যাপটি দেখতে পাচ্ছেন। তো যাদের কাছে ক্যাপকাট অ্যাপটি নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন, আর যাদের কাছে অলরেডি অ্যাপটি রয়েছে তারা অবশ্যই অ্যাপটি আপডেট দিয়ে নেবেন। গাইস, আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর গাইস আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো। এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তারপর গাইস আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ভিডিও শো করবে। তো আপনি যে ভিডিওতে লিখতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি চান যে ফটো দিয়ে ভিডিও এডিটিং করবেন, তাহলে আপনি জাস্ট এখান থেকে ফটোসে চলে যাবেন। তারপর আপনি যেই ফটোসে লিখতে চান আপনারা সেই ফটোটা সিলেক্ট করে দিবেন। তো আমি ভিডিওজে লিখবো, তাই আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। তো আমার গ্যালারি থেকে আমি একটি ভিডিও বের করে নিচ্ছি। এই যে ভিডিওটা সিলেক্ট করে দিলাম, তারপর নিচ থেকে জাস্ট অ্যাডে ক্লিক করে দিব। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু চলে আসলো। এখন আমরা এডিটিং শুরু করে দিব। আর আপনি এই ধরনের ভিডিও কিন্তু টিকটকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমরা যখন টিকটক ইউজ করি তখন কিন্তু ফর ইউতে এইসব ভিডিও দেখতে পাই। তো আপনারা যখন এই ধরনের ভিডিও পেয়ে যাবেন, জাস্ট একটা ভিডিও ডাউনলোড করে নিলে হবে। আপনি সেম ভিডিওতে বিভিন্ন ধরনের লেখা লিখে আপনি জাস্ট টিকটক আপলোড করে দিলেই দেখবেন যে আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে। আপনার সেম ভিডিও হোক, কোনো সমস্যা নেই। আপনার জাস্ট যে লেখাটা আপনি লিখবেন সেটা কিন্তু আলাদা হলেই হবে। ওকে, তো আপনারা অবশ্যই যে কোনো একটা ভিডিও ডাউনলোড করে নেবেন টিকটক থেকে। আমি অলরেডি ডাউনলোড করে গেছি। এখন আমরা এডিটিংটা শুরু করে দিব। তো সর্বপ্রথম যে কাজটি করে নেবেন, আপনার নিচে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা টেক্সটে চলে যাবেন। টেক্সটে যাওয়ার পর এখানে 4 নম্বর অপশন দেখতে পাচ্ছেন টেক্সট টেমপ্লেট। আপনারা টেক্সট টেমপ্লেটে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। এই টেমপ্লেটগুলো থেকে আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর গাইস এখানে একটা আপনারা ব্রাশ ইফেক্ট পেয়ে যাবেন, মানে ব্রাশের টেমপ্লেট। আপনারা এই টেমপ্লেটটাতে ক্লিক করে দিবেন। ওকে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি কোন টেমপ্লেটটা সিলেক্ট করে দিলাম। তারপর গাইস ভিডিওতে আপনারা যে লেখাটা দেখতে পাচ্ছেন, আপনারা এই লেখাটাতে ডাবল ক্লিক করে দিবেন। লেখাটাতে ডাবল ক্লিক করলে এখানে এডিটর অপশন চলে আসবে। এখান থেকে আপনারা এটা ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এখন আপনারা একদম লেয়ারটা শুরুতে দিয়ে দিবেন। তারপর ভিডিও শেষ পর্যন্ত এটাকে দিয়ে দিবেন টেনে। আমি এটাকে ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিচ্ছি। ওকে, এখন আপনি এই ব্রাশের যে এই লেয়ারটা রয়েছে এটা আপনারা কতটুকু রাখতে চান সেটা এখান থেকে সাইজটা দিয়ে নেবেন। চাইলে আপনি রোটেট করে রাখতে পারবেন, এটা আপনার ইচ্ছে। ওকে, তো আপনি যেভাবে চান সেভাবে এটাকে রাখতে পারবেন। আমি হালকা একটু রোটেট করে দিলাম। তারপর একটু বড় করে দিব, বেশি বড় করবো না, তা না হলে কিন্তু সুন্দর হবে না। তো আমি এটাকে এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর গাইস এখান থেকে আমি চাইলে নতুন আরেকটি ব্রাশ নিতে পারি, তাই এটাকে আমি কপি করে নেব। জাস্ট কপি করে নিলে আমাদের নতুন আরেকটি এখানে লেয়ার হয়ে যাবে। তারপর এটাকে আমি নিচে বসিয়ে দিব। নিচে বসিয়ে এখানে বসিয়ে দিলাম। ওকে, তো এইটুকু আমি করে দিলাম। তো আপনার যতটুকু লেয়ার প্রয়োজন ততটা আপনারা জাস্ট কপি করে নিলেই হবে। আর যদি চান যে এই ধরনের ব্রাশ ইফেক্টের কোনো দরকার নেই, তাহলে কিন্তু আপনি চাইলে সরাসরি বাংলা লিখে এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে ব্রাশ ইফেক্টের উপর বাংলা লিখবো, তাই একদম শুরুতে চলে আসবে। শুরুতে আসার পরে নিচ থেকে আমি অ্যাড টেক্সটে ক্লিক করব। অ্যাড টেক্সটে ক্লিক করার পর এখানে আপনি কি লিখতে চান সেটা লিখে দিতে হবে। তার আগে আপনাকে কি করতে হবে, আপনারা চলে যাবেন ফন্টে। ফন্টে যাওয়ার পর এখানে আপনার কিছু কাস্টম ফন্ট অ্যাড করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফন্টে যদি যাই, তাহলে আমার এখানে একটি ফন্ট রয়েছে বাংলা ফন্ট। তো আপনারা এখানে বাংলা ফন্ট অ্যাড করার জন্য সামনে একটা প্লাস আইকন দেখতে পাবেন। এই সামনের প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে দিবেন। তো গাইস আমি এই ভিডিও ডেসক্রিপশনে কিছু ফন্টের ডাউনলোড লিংক দিয়ে দিব। আপনারা সেই ফন্টগুলো ডাউনলোড করে অবশ্যই ক্যাপকাট অ্যাপটিতে অ্যাড করে নেবেন। অ্যাড করবেন কিভাবে সেটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। আপনারা ফন্টে চলে আসবেন। ফন্টে আসার পর এখান থেকে আপনারা ইম্পোর্ট ফন্টে চলে আসবেন। ইম্পোর্ট ফন্টে চলে আসবেন। তারপর এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। আর যদি ইম্পোর্ট ফন্ট না থাকে তাহলে এখানে ইম্পোর্ট ফন্ট লেখাটা থাকবে না, আপনারা জাস্ট এখানে প্লাস আইকন পেয়ে যাবেন। আপনারা প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে দিবেন। তারপর আপনার মেমোরিতে থাকা সবগুলো ফন্ট শো করবে। তো যেই ফোল্ডারে আপনার ফন্টগুলো থাকবে সেই ফোল্ডারে আপনারা চলে যাবেন এখান থেকে। তো আমি অলরেডি ফোল্ডারটাতে চলে আসছি। এখান থেকে আমি একটু নিচে চলে আসবো। নিচে আসার পরে গাইস আমি এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। যেমন আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করে দিব। ওকে, ব্যানসেন। এই ফন্টটার ডাউনলোড লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখন ফন্টটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এন্টার টেক্সটে ক্লিক করে দিব। এখন আমি যেটা লিখতে চাই সেটা আমি এখানে জাস্ট লিখে দিব। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই সহজে বাংলা লিখতে পারতেছি। গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিয়েছি আমি তোমায়, কিন্তু আমি যে লেখাটা লিখলাম সেটা কিন্তু একদমই সঠিক রয়েছে, কোনো ভেঙে যায়নি। আমরা নরমালি বাংলা লিখতে গেলে দেখতে পাই যে ক্যাপকাট অ্যাপটিতে বাংলা লেখা যায় না, সেগুলো ভেঙে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ফন্ট অ্যাড করার পর যখন বাংলা লিখলাম তখন কিন্তু এখানে আমার লেখাটা পারফেক্টলি হয়ে গেল। এখন আমার লেখাটা আমি লাল বা কালো যেটা ইচ্ছে সেটা দেওয়ার জন্য এখান থেকে আমরা স্টাইলে চলে যাব। তারপর এখান থেকে আমি আমার পছন্দের একটা কালার সিলেক্ট করে দিতে পারবো। আমি এখান থেকে ব্ল্যাক দিয়ে দিব, তাই ব্ল্যাক সিলেক্ট করে দিলাম। তারপর এই লেখাটাকে আমি জায়গা মতো বসিয়ে দিব, এটাকে একটু রোটেট করে নিব।
আপনি আপনার ইচ্ছা মতো রোটেট করে নেবেন। তারপর এটাকে একটু ছোট করে নিলাম আমি, যাতে আমার লেখাটা ব্রাশটার ভিতরে অ্যাড হয়ে যায়। ওকে, তো আমি এটাকে সুন্দরভাবে অ্যাড করে দিব ব্রাশটার ভিতরে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন গাইস আমি এই লেয়ারটা জাস্ট কপি করে নিব। তো কপি করার আগে এই লেয়ারটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। ওকে, এখান থেকে সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পর এখন আমি এটাকে কপি করে নেব। কপিতে ক্লিক করলাম। কপি করে দেওয়ার পর গাইস এখন আপনারা এটাকে টেনে নিচে নামিয়ে দিবেন। নামিয়ে দেওয়ার পর আপনার নিচে ব্রাশ যেটা আছে সেটাতে বসিয়ে দিবেন। এখন আপনি নতুন কি লিখতে চান সেটা লেখার জন্য এখান থেকে লেখাটাতে ডাবল ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে লেখাটা ক্রস করে দিবেন। তো আপনি নতুন লাইনটা কি লিখতে চান এখন সেটা লিখে দিবেন। গাইস অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু হয়ে গেল, কিন্তু কিবোর্ডে যে লেখাটা রয়েছে সেটা কিন্তু একদমই খারাপ দেখা যাচ্ছে। আপনারা কিভাবে লেখা লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি আবার ক্রস দিয়ে দিই, আপনাদেরকে সিস্টেমটা দেখা নিই, তাছাড়া কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো ধরুন আমি অনেক লিখবো, তাই আমি প্রথমে সরয়ে লিখবো, তারপরে 9 একার নে, আপনি একারটা আগে দিয়ে দিতে হবে, একারটা দিয়ে তারপর ন দিতে হবে, তারপর ক দিয়ে দিব। অনেক হয়ে গেলে এখন স্পেস দিয়ে দিব। তারপর এখান থেকে ভালোবাসি ভ দিয়ে দিব, আকার একার দিয়ে দিব আগে, তারপর ল, তারপর আকার, তারপর ব, তারপর আকার, তারপর রসিকার, তারপর স। আপনারা দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেল, কোনো ভেঙে যায়নি বা উল্টাপাল্টা হয়নি। কিন্তু আমি যে কিবোর্ডে লিখলাম সেটা কিন্তু উল্টাপাল্টা দেখাচ্ছে, এটা আপনার দেখার দরকার নেই। আমি যে সিস্টেমে দেখালাম সেই সিস্টেমে আপনার কাজটা করে নেবেন। এখন গাইস আমি এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে বাংলা লেখা হয়ে গেল এবং আমার স্ট্যাটাস ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেল। তো এখন আপনি যদি এই ভিডিওতে কোনো মিউজিক অ্যাড করতে চান, তো মিউজিক অ্যাড করার জন্য নিচে অডিও অপশন রয়েছে, এখান থেকে আপনারা চলে যাবেন সাউন্ডসে, তারপর আপনার মেমোরিতে চলে যাবেন। মেমোরিতে যাওয়ার পর ফর্ম ডিভাইসে গিয়ে আপনারা আপনার পছন্দের যে কোনো একটা মিউজিক অ্যাড করে নিলেই হবে। ওকে, তো এখানে আপনি চাইলে লেখাগুলোতে কিছু ইফেক্ট অ্যাড করতে পারেন। তো আমরা লেখাগুলো লেয়ারে চলে যাব, এখান থেকে লেয়ারটাতে ক্লিক করে দিব। তারপর আমরা চলে যাব এখান থেকে স্টাইলে বা অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে আপনি ইন অ্যানিমেশন দিতে পারেন। তো ধরুন এইভাবে আসতেছে বা ফেড ইন হয়ে আসতেছে, এই যে ফেড ইন দিয়ে দিব আমি। এখান থেকে একটু সময়টা বাড়িয়ে নিই, আপনারা দেখতে পাচ্ছেন ফেড ইন হয়ে আসতেছে। তারপর 2 নম্বর লেয়ারটাকে আমি সিলেক্ট করে এখান থেকে আমি চলে যাব অ্যানিমেশনে। অ্যানিমেশনে যাওয়ার পর সেম অ্যানিমেশনটা আমি দিয়ে দিব। ওকে, এখান থেকে 2 সেকেন্ড দিয়ে দিব। আমি এখন আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই, আপনারা অবশ্যই দেখতে পাবেন। গাইস আমার ভিডিওটি কিন্তু কমপ্লিটলি এডিটিং হয়ে গেল স্ট্যাটাস ভিডিওটি। ওকে, তো আমি যেভাবে দেখালাম সেম ভাবে কিন্তু আপনাকে কাজটা করে নিতে হবে, তাছাড়া কিন্তু আপনি বাংলা লিখতে পারবেন না বা বাংলা স্ট্যাটাস ভিডিও ক্যাপকাট অ্যাপটি দিয়ে তৈরি করতে পারবেন না। তো আমাদের এডিটটি যেহেতু কমপ্লিট, এখন আমি এই ভিডিওটি সেভ করে নেব। সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিলেই আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপটি দিয়ে বাংলা স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।